এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেকটাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 6টা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটু রুমে এসেছি, এরপর বিছানা তুলে তারপরে সোজা যাবো রান্না। তো সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটাকে স্কিপ না করে প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দিও। এই কদিন কি হলো জানি না, ভিডিও খুবই কম হচ্ছে। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ ব্লগগুলো দেখো। আশা করছি তোমাদের অনেকই ভালো লাগবে। তো চলো ঝটপট এখন কাজকর্ম শুরু করে ফেলি। মেয়ে বাইরে ঘোরাঘুরি করছে, টিটু যেহেতু আজকে নেই তাই ঝামেলা একটু কম। তো চলো দেখতে থাকো। তো চলো বিছানাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর মশারি খাটিয়েছিলাম খুবই পোকার জন্য, তো জানালাটা এখনও খোলা হয়নি কারণ বাইরের নোংরাগুলো ঝাড় দিলে না সবই এসে ঘরের মধ্যে ঢুকে যায়। তো একটু দেরি করে খুলবো। আর এই যে দেখছো সাইডে গার্ডটা, এটা মেয়ের জন্য দেওয়া থাকে। যেদিনকে টিটু বাড়িতে থাকে না ওই সাইডে আমি দিয়ে দিই, কারণ কখন বিছানা থেকে রাত্রেবেলা পড়ে যাবে। আর আমি এই সাইডে শুতে পারি না, আমার একটা হাতে প্রচুর যন্ত্রণা হয়, তো সেই জন্য আমি এই পাশে পাশ করে শুই না, আমি ওই দেওয়ালের দিকটাতেই শুই। তো এখন চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিতে হবে। আর আজকে না ভীষণ গরম, ভীষণ মানে সে বলার মতো নয়। দেখো তাও হেসে যাচ্ছি, কি আর করব বলো। তার উপরে শাড়ি টাড়ি পরে না এত গরম লাগছিল। কিন্তু কি বলো তো, ওই দোকানে অনেক লোকজন আসে, তো তাই আমি সকাল সকাল শাড়িটা পাল্টে নিই, নিজেরই কেমন একটু লাগে, তো ওই জন্য। তাও দুপুরবেলা খুব গরম বলে আমি নাইটিটা পরেই থাকি, কিন্তু এখন সকালবেলা একবার চেঞ্জ করে নিই আর একবার বিকেলবেলা, যেহেতু বাইরের দিকে যায় আর আমি ওই নাইটি পরে বাইরে বেরোই না খুব একটা। তো চলো ঝটপট করে এখন বিছানাটা গুছিয়ে নিই। আর মেয়ে তো বাইরে রোদের মধ্যে, সরি গরমের মধ্যে এত বদমাইশি করছে না, আজকে সকালবেলা এত বিরক্ত করছিল। সে কিছুতেই বিছানা থেকে উঠবে না, খাবার খাবে না, মানে এই গরমে না কোনো খাবারই খেতে চাইছে না। এটা আমার বাচ্চার সমস্যা নাকি সবার সমস্যা বুঝতে পারছি না। বড়রা তো ঠিকই খাওয়া দাওয়া করছে, কিন্তু মেয়ে তো কিছুই খাচ্ছে না। সেই শরীর খারাপের পর থেকে না ওর খাওয়া দাওয়াটা একদমই কমে গেছে, কিচ্ছু খেতে চাইছে না, কোনো রকম কোনো ফল খাবে না, কোনো খাবার কিচ্ছু খাবে না, শুধু একটু জল ঢালা ভাত হলে খাবে, সেরকম কোনো তরকারি খাবে না, কিচ্ছু না। কী যে হয়েছে এই কয়েকদিন, বেশ খাওয়া নিয়ে সমস্যা হচ্ছে মা মেয়ে দুজনের মধ্যেই। তো এখন সকালবেলা ওকে একটু বিস্কুট দিয়েছিলাম, ও নিজে নিজেই খাচ্ছিল, তো আর খাবে না বলে বিস্কুটগুলো না বারান্দায় পড়েই রয়েছে, খায়নি পুরো কমপ্লিট করে। তো রাত্রেবেলা একটু পড়তে বসেছিলাম, সে 10টা-11টার পরে। তো বইটাও এখানে বিছানার মধ্যেই রয়েছে, তো সেটাকেও একটু গুছিয়ে নেব। আর নাইটিটা চেঞ্জ করে, আমার না একটা বাজে অভ্যেস আছে, ওই গামছা নাইটি এগুলো না বিছানার মধ্যে রাখা। তো আমি জানি এগুলো খুবই বাজে অভ্যেস, তো যখন বিছানাটা গুছাই তখন আবার তুলে সেগুলো আলনার মধ্যে রাখি। তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই। রাত যেহেতু টিটু কাজে বেরোবে না, তাই এত রান্নার কোনো ঝামেলা নেই, মানে একটু দেরি করে বসাবো, তা না হলে না অন্যদিন আমার এতক্ষণে ভাত বসানো হয়ে যায়। কারণ ভাত হবে, অনেকগুলো তরকারি হবে, তার মাঝখানে মেয়েকে খাওয়ানো, সবাইকে খাবার দেওয়া, তো এই সব করতে করতে না বেশ অনেকটা দেরি হয়ে যায়। আর টিটুর যদি কাজ না থাকে তাহলে আমার এত কোনো ঝামেলা থাকে না, আস্তে আস্তে করে সব কিছু কাজকর্ম করি। তো দেখো বিছানাটাকে গুছিয়ে নিলে বাড়ির না পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। হাঁপিয়ে গেলাম বাবা। বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন তো চলো তোমাদেরকে একবার দেখাই কেমন লাগছে। তো দেখো বিছানাটা ভালো করে রাখলে না সত্যি রুমটার চেহারাটাই পাল্টে যায়। দেখেছো কি সুন্দর পরিপাটি গোছানো লাগছে। আর এবার দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে, এখন বসাতে হবে চা। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, 7টা মতো বাজতে গেল। সবাই ব্রাশ করা হয়ে গেছে, এখন চাটা বানিয়ে দিলে একবারে একটু রেস্ট, তারপরে আবার রান্নাবান্না করতে হবে। তো ঝটপট চাটা বানিয়ে নিয়ে না মেয়ের জন্য খাবার বানাবো। ও সকাল থেকে যেহেতু কিছু খায়নি, গরমের জন্য খুবই ঘ্যান ঘ্যান করবে না হলে, ওকে টাইমে না খাবার দিলে। আর দেখো অনেকটাই দুধ ছিল, তো অর্ধেকটা দুধ আমি রেখেছি আর বাকিটা চায়ে বসিয়েছি। মেয়ের জন্য একটু চিড়া সেদ্ধ বানিয়ে দেবো। আর এটাও খুবই পছন্দ করে, বেশ ছোটোবেলা থেকেই খায়। তো ও যখন অনেকটা ছোট ছিল ওকে গরুর দুধ দিতাম না, আর এমনি জল দিয়ে সেদ্ধ করে দিতাম। প্রথমে চিড়াটাকে একটু ভেজে গরম করে নিই, হালকা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দুধ বা ছোটোবেলাতে জল দিতাম, এখন দুধ একটু দিয়ে ফুটিয়ে নেব। তো এটা বেশ টেস্টি কিন্তু। আর খুব অল্প একটু মিষ্টি দেবো, কারণ দুধের মিষ্টিটা তো রয়েছে, আর মেয়ে বেশি মিষ্টি আবার পছন্দ করে না। সকালবেলা মিষ্টিটা অবশ্য আমার আবার খুব ভালো লাগে, মেয়ে যতটা খাবে খাবে, বাকিটা আবার আমি খেয়ে নেবো।
তো আমারও বেশ একটা খাওয়ার টিফিন হয়ে যায় সকাল সকাল। তো দেখো তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে সেরকম রান্নার কোনো চাপ নেই, মানে দেরি করে বসাবো। তো দেখো এখন ঘড়িতে দেখতে পাচ্ছি বাজে 7টা বাজতে 10 বাকি আছে। তো আমি খাবারটা বানিয়ে নিয়ে মেয়ের ঢাকা দিয়ে এসেছি, এখনও খাবে না, বললো পরে খাবে। তো সেই সুযোগে আমি ঘরটা মুছে একটু পরিষ্কার করে নেব। এগুলো তো এত নোংরা হয় না, সবার বাড়ি হয় নাকি আমাদের বাড়িটা একটু বেশি আমি বুঝি না। সেই মাকড়সার জাল হয়ে যায়, প্রতিদিন পরিষ্কার করছি প্রতিদিন। আর বাইরের উঠোনটা যেহেতু আমাদের মাটির উঠোন, ঝাঁট দিলে সব নোংরা এসে আমার ঘরের মধ্যে বসে যায়। তো সেগুলোকে রোজ পরিষ্কার করতে হয় জানো। একটা দিন যদি না পরিষ্কার করি না, মনে হবে যেন কত জন্ম সেগুলো পরিষ্কার করিনি। তো আমি প্রতিদিন, দেখো তো তোমরা ব্লগে, শুধু ব্লগের কারণে নয়, সত্যি আমি এগুলো পরিষ্কার করতে হয় রোজ রোজ। তো এগুলো মুছে নিয়ে রুমটা একবারে ঝাঁট দিয়ে, গোটা বারান্দা ঘর ঝাঁট দিয়ে তারপরে একেবারে যাবো রান্না। সকাল সকাল দেখা ঝাঁটা হাতে আমি ডান্স শুরু করে দিয়েছি। ঘরের মধ্যেও না বলছিলাম, বিছানার যে তলাটা রয়েছে সেখানেও এই উলের মতো, উল ছেঁড়া যেরকম হয় না সেরকম গোল গোল পাকানো, দলা পাকানো কীগুলো যে জমে যায় কিছুদিন পর পর, সেগুলো আমি আবার সেই ঝুল ঝাড়াটা দিয়ে বের করে তারপরে ঝাঁট দিই। আর ঝাঁটাটা তো পুরো একদম শেষ মাথা পর্যন্ত যায় না, সে উল্টে পাল্টে শুইয়ে বসে যাই করে ঝাঁট দিই না কেন। আর এত গরম লাগছে না, ঝাঁট দিতে দিতে পুরো হাঁপিয়ে গেছি। রান্না করার সময় এত গরম লাগে না, কিন্তু ঝাঁট দিতে সত্যি ভীষণ গরম লাগছে সকালবেলা। তো চলো ঝাঁট দিয়ে নিয়ে আগে ঝটপট করে। তো দেখো আমি হচ্ছে রুমটুমগুলো পরিষ্কার করে, আর ভাতটা বসানো ছিল বাইরে, তো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা গড়িয়ে নিয়ে তারপর এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এখন হচ্ছে যে দেখো আলু আর কুঁদরিটা আমি ভেজে নেব, আরও অন্যান্য তরকারি করব, তো একটু আস্তে আস্তে করে করব, না হলে অন্যান্য দিন দেখো যে আমার গ্যাসের দুটো ওভেনেই জ্বলে, দুদিকটাই জ্বলে, কিন্তু আজকে একটাতে আস্তে আস্তে করে নেব। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে দুবার ভাত খাওয়ার প্রচলন আছে, তো এই জন্য শাকটা ভেজেছি, আর এই আলু কুঁদরি ভাজাটা দিয়ে একবারে ভাত খাওয়া হয়ে যাবে। আর তরকারি যা থাকে, ডাল বা তরকারি, এগুলো দিয়ে দুপুরবেলা ভাত খাওয়া হবে। তো দেখো আজকে কি কি রান্না হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমার অনেক আগে এখানে রান্না হয়ে গেছে, দেখো কুমড়ো, আলু, পুঁই আর ছোলা দিয়ে তরকারি করেছি। তো এটা হচ্ছে দুপুরের জন্য, আর উপরে তো আলু কুঁদরির ভাজা হচ্ছে আর শাকের ভাজা। তো রান্না বান্না কমপ্লিট করে দেখো আমি এসেছি রুমে। কি করছো তুমি? কি খেলা করছো? পড়তে বসেছো সকাল থেকে? কখন পড়তে বসবে? এখন? এখন আবার কি? এখন কটা বাজে জানো? বসো, মাদুরটা আজকে ধুতে হবে, হ্যাঁ অনেক নোংরা হয়ে গেছে। হ্যাঁ এমনিই বসেছো, আমি তোমাকে পড়িয়ে দেবো? হ্যাঁ দেবো, কিন্তু আমি তো রান্না করছি বেটা। আমার রান্নাটা হয়ে যাও, রান্নাটা হয়ে গেলে আমি তোমাকে পড়তে বসবো। বাবা তো আসতে এখনো দেরি আছে। খোলো ব্যাগটা, খোলো। কি আছে তোমার ব্যাগে দেখাও। কি আছে গো? আরে বাহ, চো, আরে বাস, আরে বাস, রানীর আমার ক্লিপ খুলে পড়ে গেল। ওটা আবার কি দুষ্টুমি হচ্ছে? এটা কি পড়াশোনা বলে? চলো একটা কবিতা শোনা, সেই আমরা আমরা দুটি খাই, ওটা বলো। ঠাকুমা গেছে গয়া আকাশি, তারপর লেগেছে লেগেছে, তুমি নিজেই বাঁচাও। হ্যাঁ আচ্ছা আর একটা কবিতা বলো। খোকা গেল মাছ ধরতে, বলো ওটা একটু বলো। খোকা গেল মাছ ধরতে বলো। আচ্ছা বাটারফ্লাই মানে কি বলো? করে বলো না বাবা। তারপর ড্রাগন ফ্লাই মানে?
তো বেরিয়েছে তো কি হয়েছে? ভালো করে ব্রাশ করবে কিন্তু, হ্যাঁ। ও এইটা ডিজাইনটা খুব সুন্দর। নির্মা এনেছো? না পেলেই তো ভালো। দেখাও এটা, দেখাও বাবা একবার কি এনেছো এটা তোমার জন্য। এটা দেখা, ইস এইটা তো দারুণ কিউট জিনিস। এটা হ্যাপি বার্থডেতে গিফট দেওয়া হয়, মানে দেওয়ার মতো জিনিস আর কি। হ্যাঁ, তো মেয়েকে দেখলে যে ও হচ্ছে যে ওর বাবা বাজারের থেকে ওর জন্য ব্রাশ এনেছিল, তো সেটাই চিবিয়ে চিবিয়ে নষ্ট করে দেয় বলে ওকে বলছিলাম। তো এখন ব্রাশটা নিয়ে নিচে খেলছে আর আমি চলে এসেছি ছাদে। এই রোদে গরমের মধ্যে বাদামগুলো রোদে দিতে হবে। বাদামগুলো একটা দাদার বাড়ি থেকে কেনা হয়েছে, তো এগুলো রোদে দিয়ে যাব। তারপরে গরমটা একটু কমলে তখন বর্ষাকালের দিক করে ভাজা হবে। এখন একটু গরম করে রেখে দেব। তো দেখো নিচে আমি আর এত সেই ধুলোবালি আছে না, এত নোংরা। তো দেখো এগুলোকে আমি মেলে দিয়ে এখন চলে যাবো নিচে। এখন বাজে ঘড়িতে 1:30, আর আমি দেখো চলে এসেছি স্নান করে জামা কাপড়গুলো মেলতে ছাদে। আর রোদ দেখো পুরো মাথা চাই চাই করছে, রোদে পাগুলো ফুলে আছে, ভীষণ রোদ। তো ঝটপট আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে একেবারে নিচে চলে যাবো। আর একটু পরে এসে তুলেও নিয়ে যাব, কারণ যে রোদ না পুরো ভাজা ভাজা হয়ে যাবে জামা কাপড় যদি এই রোদের মধ্যে ফেলে রাখি। তো চলো ঝটপট আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাবো সোজা নিচে। তো জামা কাপড়গুলো মেলে দিই আর তারপরে চলে যাবো নিচে। এরপর খাবার খেতে হবে। মেয়ে যদিও ঘুমোচ্ছে, তা এখন আমি আবার দুপুরবেলা করে লাইভে আসি। তো যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো প্রতিদিন দুপুরবেলা 2টো থেকে 2:30টার মধ্যে লাইভ শুরু হয়ে যায়। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ, পাশে দেখো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা।